গড়ে উঠুক শৈশব থেকে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক আগামী প্রজন্ম। এই লক্ষ্য নিয়ে ফেব্রুয়ারি মাস জুড়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের হাতে বর্ণ পরিচয়, স্লেট, পেন্সিল, চকলেট ইত্যাদি তুলে দিয়েছিলাম। তার সাথে সাথে আদিবাসী ভাই বোনদের অলচিকি হরফের বর্ণ পরিচয় এবং শিক্ষা সামগ্রী তুলে দিয়েছিলাম। আজ অন্তিম পর্বে লদ্দা গ্রামে বিশিষ্টজনদের উপস্থিতিতে অসংখ্য শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলাম। এই কাজে আমি এলাকার অসংখ্য মানুষের সহায়তা এবং আশীর্বাদ পেয়ে আমি অভিভূত। এইভাবে মানুষের পাশে থাকতে চাই। এই সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করি মানুষের পাশে থাকতে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লাইন ধার করে বলি, মোর নাম এই বলে খেতে হোক, আমি তোমাদের এই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। গলা দিল গলা দিল। এরপর সংবর্ধনা জানাচ্ছেন এরপর প্রিয় সঞ্চালক, মঞ্চে উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার, সালাম, জোহার জানিয়ে আমি যে উদ্যোগটি নিয়েছে সত্যি খুব দারুণ একটা উদ্যোগ। কারণ যে স্লেট, চক, বই থেকে শুরু করে যে উৎসাহিত করার জন্য যে উদ্যোগটা নিয়েছে সত্যি খুব ভালো। আগে বস্ত্র বিতরণও করেছেন। আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সামাজিক চেতনা প্রত্যেকটা মানুষের মধ্যে গড়ে তোলাই হচ্ছে এটার অঙ্গ। কথা বলতে বলতে বলেছিলাম একদিন যে আমাদের অনেক আইসিডিএস কেন্দ্র, এখানে আইসিডিএস কেন্দ্রে এতদিন ছিল না, একজন করে দিদিমণি ছিলেন বা তিনি রান্না করার সব দায়িত্বটা তার ছিল, পড়াশোনার কোনো অবকাশ ছিল না। কিন্তু সরকার এখন প্রত্যেকটা আইসিডিএস কেন্দ্রে একজন সহায়িকা এবং একজন হেল্পার করে দিয়েছে। আশা করি কোনো আইসিডিএস এর এরকম আর অসুবিধা নেই, একজন পড়ানোর এবং একজন রান্না করার জন্য লোক যথেষ্ট হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে, মায়েদের উদ্দেশ্যে আমি বলি যে বাচ্চাদেরকে আপনারা আইসিডিএস দিদি তোমরা একটা দাও। আরিফা খাতুন, আলমগীর খান, আরিফা খাতুন আছে না? হ্যাঁ ওইটাই বলো। जोहार गे नोडे बापीदा हेज आकाना लोकदा खाना एवं गिद्रे को सिलेक्ट को आर ऑलचिकी बोई एम का कुआ या ये बापीदा हेज आकाना जेमन गिद्रे सा ये सहयोगिता एम का कुआ बोई को जेमन आबार नुंका गे जेमन एम दाड़े को। আপনার নাম? আমার নাম
চন্দনা বাস্ক। প্রোগ্রামটা তো আমার খুব ভালো লাগলো, যে কারণ ছোট ছোট পিছিয়ে পড়া বাচ্চাদেরকে যে মানে একদম স্লেট বই টই থেকে আরম্ভ করে, যে মানে চক পেন্সিল থেকে আরম্ভ করে, এবং বাচ্চারা যে একদম চকলেট থেকে শুরু করে যে উৎসাহ দেওয়ার জন্য যে যে এই প্রকল্প মানে এটা ঘোষণা বাপি যে উদ্যোগটা নিয়েছে সত্যি খুব ভালো। আগামী দিনে বাচ্চাদের তো ভবিষ্যৎ গড়ে উঠে। মানে বাচ্চাদের উৎসাহ বাড়বে, বাচ্চাদের এই যে উৎসাহ এই ধরনের যদি অনুষ্ঠান করে থাকে তাহলে বাচ্চারা উৎসাহিত হয়ে আগামী দিনে তারা চেষ্টা করবে যে যাতে মানে এই যে পড়াশোনার যেটা ঘাটতি, যে কিছুক্ষণ আগে শুনলাম যে কেউ লিখতে জানে নাই, এই মানে লিখতে পারে নাই, পড়তে পারে নাই, কিন্তু এই ধরনের যদি করে থাকে বা তাতে মানে বাচ্চাদের উৎসাহটাও বাড়বে, এবার পড়াশোনার ক্ষেত্রেও অনেকটা হবে। গরিব মানুষ বা পিছিয়ে পড়া মানুষের পাশে যদি সবাই ভাবে দাঁড়ায়, তো সার্ভিস তো উন্নয়ন করাতে পারবে না। কি মনে করছেন? বাড়বে, কারণ আপনারা অলরেডি দেখছেন যে মানে মোটামুটি যে প্রাইমারি স্কুল থেকে একদম হায়ার মানে উচ্চশিক্ষিত পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকমই মানে সাহায্য করে যাচ্ছে। তারা উচ্চশিক্ষিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম ব্যবস্থা করেছে। কিন্তু তাও এই যে নিচু শিশুদের মানে যারা মানে ছোট থেকে উঠবে, তারা যদি এই ধরনের উৎসাহটা পেয়ে থাকে, আগামী দিনে তো যখনই প্রাইমারি থেকে মানে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে প্রাইমারি থেকে, তখন থেকে তো মুখ্যমন্ত্রীর বা আমাদের সরকারের সহযোগিতা তো পাচ্ছে না। আপনার নাম? আমার নাম তাপস তুঙ্গ, আমি খালগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।